সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের দিনে মুন্সিগঞ্জের পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জে আমরা মানুষের দর্শনার্থীদের উপচে পড়া একটা ভিড় লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু এখানে মানুষের আনাগোনা শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু মানুষের একদম প্রায় জনসমুদ্র বলা যায় আজকের এই নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ এলাকা। বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে এসেছে পরিবার পরিজন নিয়ে, কেউ বন্ধুবান্ধব, আবার কেউ প্রিয়জন নিয়ে নিছক সময় কাটাতে এই মুন্সিগঞ্জের পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে অনেকটা কক্সবাজারের আদলে সেই এলাকায় তারা আসছেন এবং পরিবার পরিজন নিয়ে তারা সময় কাটাচ্ছেন। কেউ তার ছবিগুলো ফ্রেমে বন্দি করছেন, স্মৃতি হিসেবে রেখে দিতে চাইছেন, আবার কেউ পরিবার নিয়ে এসেছেন, স্ত্রী সন্তান নিয়ে এসেছেন এবং তারা ঈদ কাটাচ্ছেন। দেখতে পাচ্ছেন প্রায় কয়েক হাজার মানুষ। আমি যদি একটু উপর থেকে দেখাই তাহলে যত দূর যাবে তত দূর কিন্তু মানুষ আর মানুষ, কোথাও তিন ধরনের ঠাঁই নেয়। এবং আমরা পাশাপাশি কিছুক্ষণ আগে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে গিয়েছিলাম, সেখানেও মানুষের একটা ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। মূলত মুন্সিগঞ্জের কোনো পর্যটন স্পট না থাকায় মানুষ এই নদীকে বেছে নিচ্ছে। নদীর তীর ঘেঁষা যেসব এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে মানুষের আনাগোনা বাড়ছে। অনেকটা কক্সবাজারের মতো হওয়ায় এখানে কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসছেন। প্রায় প্রতিদিন প্রায় কয়েক শতাধিক মানুষের উপস্থিতি আমরা দেখি। তবে ঈদকে কেন্দ্র করে এখন যে পরিমাণ মানুষ দেখতে পাচ্ছি আমরা, মোটামুটি কয়েক হাজার মানুষ বলা যায়। আমরা কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছিলেন যে আমাদের মুন্সিগঞ্জে ঘোরার কোনো তেমন জায়গা না থাকায় মূলত তারা এই স্থানকে বেছে নিচ্ছেন। পাশাপাশি কক্সবাজারের মতো হওয়ায় সমুদ্র সৈকতের মতো হওয়ায় কিন্তু তারা এই স্থানটিতে আসছেন এবং পরিবার পরিজন নিয়ে তারা সময় কাটাচ্ছেন। তবে অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া আদায়ের। আমরা অনেক দর্শনার্থীর কাছ থেকে এই অভিযোগটি শুনেছি যে প্রায় দ্বিগুণ সংখ্যক ভাড়া কিন্তু গুনতে হচ্ছে প্রতিটি স্থানে যাওয়ার জন্য। যেখানে ভাড়া আগে ছিল 20 টাকা, সেই 20 টাকার ভাড়া কিন্তু এখন 40 টাকা পর্যন্ত ঠেকেছে। এবং পাশাপাশি অন্যান্য যে যানবাহনের ভাড়া রয়েছে সে প্রত্যেকটি ভাড়া কিন্তু প্রায় দ্বিগুণ আদায় করা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। তবে আবার চালকরা বলছেন যে ঈদের সময় তারা একটু বেশি ভাড়া নেবেন, এটাই স্বাভাবিক, এই অজুহাতটা তারা আবার দিচ্ছেন। তবে একটা ভালো পরিবেশ সকলে আশা করছে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া এবার এই সুন্দর কাটুক সেই প্রত্যাশায় সকলে চাচ্ছে। দর্শক দেখছিলেন মুন্সিগঞ্জের পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ এলাকা থেকে পর্যটকদের সর্বশেষ আপডেট।